চলে গেলে আবার আসবে। আচ্ছা উই আছে উই জু হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি কিন্তু এখন বাস স্ট্যান্ডে। তো আমাদের দুর্ভাগ্যবশত বাস আমরা খুঁজে পাচ্ছি না, আর এদিকে আমাদের অবস্থা পুরোপুরি খারাপ। তো এখন বাজে ওই 11:10, সেই 10:20 থেকে 11:10 পর্যন্ত হেঁটেই যাচ্ছি একভাবে, আর বাসের তো কোনো ঠিক নেই। আর এখন যাচ্ছি এক জায়গা থেকে আর এক জায়গায়। চলে এসেছি বাসের কাছে। বলো, এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আমি আর পারছি না, উঠে পড়েছি বাসে। আমার মুখে আসলে বাসটা কিন্তু খুব সুন্দর। মাত্র 3.5 ঘন্টার জার্নিতে আমরা পৌঁছে গেলাম ধর্মতলা থেকে দীঘা। এখন সময় 3:30। সমুদ্রের ঢেউ সাথে ঠান্ডা হাওয়া এই 3 ঘন্টার জার্নি যেন এক নিমিষে দূর করে দিয়েছে। I got nightmares in my head, I fear that the thoughts will. এই যাস না, এইভাবে দেখতে পাবো সামনের থেকে কোনোদিন বুঝতে পারি। এই যাস না রে। তোমরা এরকম কচ্ছপ দেখেছো আগে? এত বড় কচ্ছপ দেখেছো আগে? ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা, আর আমাদের চেকিং যেহেতু হোটেলের বেলা 11টায়, সেই জন্য অনেকটা টাইমই আমাদের হাতে রয়েছে। এখন যাচ্ছি আমরা চা খেতে, আর চা খেয়ে এসে বিচের পাড়ে একটু বসবো, ঘুরবো ফিরবো, তারপর যাবো হোটেলে। ভালো মজা হতো। এই চিরুনিটা বার করো নি, মাথা চাপা। ও হ্যাঁ। তো আজ কিন্তু হোলি, সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও, আর আজকে কিন্তু আমরাও মানে হোলি খেলবো। তো আমরা চলে এসেছি হোটেলে। আজকে আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে এই দাদা আর ভাই। তাদের নমুনা তাদের বর্ণনা আর এখন করলাম না, পরে করবো, পরের ভিডিওতে আসবে। হ্যাঁ, আর এখন একটু রেস্ট নিচ্ছি আমরা। এরপর যাবো আমরা খাওয়া দাওয়া করতে, মানে সকালে টিফিন করতে। আর এখন বাজে সবে 8:30, আর বাইরে দেখে মনে হচ্ছে 10টা-11টা বেজে গেছে। টাইম মোটে কাটছে না। তো এখন আমরা বেরোচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। তো সকালে হালকা পাতলা একটু টিফিন করব, আর ওই যে দাদা আর দিদি যাচ্ছে হেঁটে। এখানে এখন আবির খেলার প্রিপারেশন চলছে, যেহেতু আজকে হোলি, আর আমরা এখানে হোলি খেলবো। আর একটু পরে যাবো আমরা স্নান করতে। তো এখানে হোলি টলি খেলে আবির টাবির মেখে তারপরে যাবো স্নান করতে। আবির খেলা আর সমুদ্রে স্নান করাতে এতটাই মেতে উঠেছিলাম যে ভিডিও করার কোনো সুযোগই হয়ে ওঠেনি। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তো এখন ওই সন্ধে 7টা বাজে, আর আমরা এসেছি বিচের ধারে। তো এত লোক দেখে মনটা খুব খুশি হয়ে যাচ্ছে। আর এখন আমরা দাঁড়িয়েছি ফুচকার দোকানের সামনে। এখন আমরা খাবো ফুচকা। জানি না কথা কিছু শুনতে পাচ্ছ কিনা। তো এইদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর, এই দিকটার ভিউটা খুব সুন্দর। আমরা একটু ওখানে যাবো, গিয়ে একটু ফটোশুট করবো। আমি যদি বাচ্চা হতে এগুলো আমি চড়তাম। আমরা এখান থেকে আমরা 2 প্লেট মোমো অর্ডার করলাম। তো ওই 2 প্লেট মোমো নিয়ে এখন যাবো ওখানে বিশ্ব বাংলা গেটের ওখানে গিয়ে বসে মোমোটা এনজয় করবো। দিয়ে গেছি স্টিম মোমো। দিদি জানি না দুটো অর্ডার করেছে, একটা মনে হয় প্যান ফ্রাই মোমো আছে, স্টিমটা দিয়ে গেল। আর ওদিকে দিদি দাদাকে ফোন করে ডাকছে। তো সব আমাদের খাওয়া দাওয়া হলো, এবার যাচ্ছি একটু বসবো। এবার বিচের ধারে বসে বসে হাওয়া খাবো, আর বাড়ি ঘরে সব কথা ভুলে যাবো। আমার না বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না। আমার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যখন মানে মানুষ যে জিনিসটা জানে না বা তার সম্পর্কে কিছু বোঝে না, তাকে নিয়ে অনেক কিছু বলে। আমার সাথেও ঠিক সেরকম হয়েছিল। আমি দীঘাকে আগে পছন্দই করতাম না, মানে আমি জানতাম দীঘায় কিচ্ছু নেই,
ওখানে মানুষ খালি এমনি যায় আসে ঘুরে চলে যায়, কিন্তু এই যে এসছি প্রথমে দীঘাতে এসছি, দীঘার প্রেমে পড়ে গেছে আমি পুরো, সত্যি বলছি। তো পরে আবার আসার ইচ্ছা আছে। তো আমরা কিছুক্ষণ সমুদ্রের পাড়ে এসে সময় কাটালাম, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। আর যারা দীঘাকে ভালোবাসো কমেন্টে অবশ্যই আই লাভ দীঘা লিখে যেও।